আজকের ভিডিওতে 25,000-এ এমন 4টি অলরাউন্ডার স্মার্টফোন নিয়ে কথা বলবো যাতে অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সর্বোচ্চ 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে 4K ভিডিও রেকর্ডিং, স্ন্যাপড্রাগনের গেমিং চিপসেট সহ 5000 mAh এর ব্যাটারি, সাথে 80 ওয়াটের সুপারফাস্ট টাইপ সি চার্জার থাকছে। মোটামুটি 25,000-এ আমাদের এক্সপেকটেশন যেমন হওয়া উচিত সেই স্মার্টফোনগুলোই থাকছে আজকের ভিডিওতে। সো কথা না বাড়িয়ে চলুন স্মার্টফোনগুলোর বেসিক ফিচারগুলো দেখে আসা যাক। ওকে, এই লিস্টের 4 নম্বরে ওয়ানপ্লাসের অফিসিয়াল ডিভাইস OnePlus Nord CE 4 Lite 5G স্মার্টফোনটি থাকছে। গ্রিন লাইনের কোনো টেনশন থাকছে না, কেননা ওয়ানপ্লাসের নতুন পলিসি অনুযায়ী গ্রিন লাইন পড়লেই অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেমের মাধ্যমে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন ওয়ানপ্লাস কোম্পানি থেকে। সো ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 5G সাপোর্ট, আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাঞ্চলযুক্ত ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের 120Hz রিফ্রেশ যুক্ত 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, আর এর সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেয়ে যাবেন। আর এই ফোনটার রেয়ারে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ, আর সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সো এই ফোনটি দিয়ে আপনারা 4K ভিডিও রেকর্ডিং সহ জাইরো ইআইএস এর সাপোর্ট পেয়ে যাবেন। আর পারফরমেন্স সেকশনে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 14, এছাড়াও র্যাম থাকছে 8GB অ্যান্ড রম থাকছে 256GB। আর এই ফোনটার প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 মডেলের 6 ন্যানোমিটারের একটি চিপসেট, এবং গ্রাফিক্স ইউনিটে থাকছে Adreno 619 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। এবং সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5110 mAh এর একটি ব্যাটারি উইথ 80 ওয়াটের টাইপ সি চার্জার অ্যান্ড 5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম থাকছে। অলসো ফোনটার বর্তমান অফিসিয়াল প্রাইস আর 256GB ভেরিয়েন্টটি 24,000 টাকায় পেয়ে যাবেন, আর আনঅফিসিয়াল ডিভাইস নিলে আরও 2 থেকে 1,000 টাকা কমেই পেয়ে যাবেন। তবে সাজেশন থাকবে অফিসিয়াল ডিভাইস নেওয়ার। এরপরে 3 নম্বরে আনঅফিসিয়াল ডিভাইস IQ Z9 5G স্মার্টফোনটি থাকছে। আর এই ফোনটার ক্যামেরা, প্রসেসর এবং ফাস্ট চার্জিং সিস্টেম সন্তুষ্ট করবে আপনাকে, যদিও প্রাইসটা 25,000-এর একটু বেশি। অলসো ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 5G সাপোর্ট, অ্যান্ড ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাঞ্চলযুক্ত ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের 120Hz রিফ্রেশ যুক্ত 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল প্লাস আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটার রেয়ারে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের দুটি সেন্সর, আর এই ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড সেলফিতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর প্ল্যাটফর্ম সেকশনে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার সাথে র্যাম থাকছে 8GB, রম থাকছে 128GB অ্যান্ড 256GB। আর পারফরমেন্স সেকশনে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 মডেলের 4 ন্যানোমিটারের একটি 5G চিপসেট, এবং গ্রাফিক্স ইউনিটে থাকছে মালি G610 মডেলের MC4 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, যার সাথে থাকছে 44 ওয়াটের টাইপ সি চার্জার। অ্যান্ড বর্তমানে ফোনটার আনঅফিসিয়াল প্রাইস 128GB ভেরিয়েন্টটি 26,000 টাকা, এবং 256GB ভেরিয়েন্টটি 28,000 টাকায় পেয়ে যাবেন। এরপরে 2 নম্বরে পোকোর X6 5G স্মার্টফোনটি থাকছে, যে স্মার্টফোনটি স্ন্যাপড্রাগনের গেমিং চিপসেট দিয়ে 5 লাখ ছুঁই অন্তত বেঞ্চমার্ক স্কোর দিয়ে ভালোই মার্কেট কাঁপাচ্ছে। তাই গেমাররা এই ডিভাইসটি চয়েস লিস্টে রাখতে পারেন। আর এই ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 5G ব্যান্ডের সাপোর্ট, অ্যান্ড ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাঞ্চলযুক্ত ফুল এইচডি প্লাস 1220x2712 পিক্সেলের 120Hz রিফ্রেশ যুক্ত 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার সাথে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। আর এই ফোনটার পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, এবং সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। প্ল্যাটফর্ম সেকশনে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 14, এছাড়াও ফোনটিতে র্যাম থাকছে 8GB অ্যান্ড 12GB, অ্যান্ড রম থাকছে 256GB, এবং প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 মডেলের 4 ন্যানোমিটারের একটি চিপসেট, যার সাথে Adreno 710 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট ব্যবহার করা হয়েছে। আর অলসো ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে
5100 mAh একটি ব্যাটারি উইথ 67 ওয়াটের টাইপ সি চার্জার। অ্যাট লাস্ট এই ফোনটা আপনারা 8/256GB ভেরিয়েন্টটি 25,500 টাকা এবং 12/256GB ভেরিয়েন্টটি 26,500 টাকায় আনঅফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন। নেক্সট 1 নম্বরে হনরের কার্ভ ডিসপ্লে স্মার্টফোনটি থাকছে, যার মডেল হনর X9B। আর এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস কিন্তু 40,000 টাকার উপরে, বাট আনঅফিসিয়ালি এই স্মার্টফোনটির ভেরিয়েন্ট অনুযায়ী 25 থেকে 27,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। অলসো এই ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 5G ব্যান্ডের সাপোর্ট, আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাঞ্চলযুক্ত ফুল এইচডি প্লাস 1220x2652 পিক্সেলের 120Hz রিফ্রেশ যুক্ত 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার সাথে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি থাকছে। এছাড়াও ফোনটির পিছনে থাকছে 108 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে এবং সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অ্যান্ড ওএস সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার সাথে র্যাম থাকছে 8GB অ্যান্ড 12GB অ্যান্ড রম থাকছে 256GB। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 মডেলের 4 ন্যানোমিটারের একটি 5G চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 710 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। এবং ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5800 mAh এর একটি ব্যাটারি উইথ 35 ওয়াটের টাইপ সি চার্জার। এবং বর্তমানে এই ফোনটার আনঅফিসিয়াল প্রাইস 8/256GB ভেরিয়েন্টটি 25,500 টাকা এবং 12/256GB ভেরিয়েন্টটি 26,500 টাকায় যে কোনো আনঅফিসিয়াল স্মার্টফোন মার্কেটে পেয়ে যাবেন। সো এই 4টি স্মার্টফোনের মধ্যে আপনার কোন স্মার্টফোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো বাজেট আপডেট নিয়ে, সে পর্যন্ত সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। সো টেক কেয়ার, টাটা।